চলে এসেছি টাঙ্গাইলের বড় জমিদার বাড়িতে। জমিদার বাড়ি এটা 1890 সালে যতদূর জানি এটা প্রতিষ্ঠিত হয়। পাশ্চাত্য স্থাপকলার আদলে এই ভবনটি তৈরি হয়। এটার নাম হচ্ছে মহারাজ লজ। তো জমিদার ছিলেন মহারাজ ভবনের গজেন্দ্র কুমার রায় চৌধুরী। তারপরে ছিলেন ব্রিটিশ আমলে সাম্মানিক বিচার এবং অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি। টাঙ্গাইল মহাসড়কের পাশে জামুরকি পার হয়ে মহেরা, সেইখান থেকে ছোট সরু রাস্তায় অটো সিএনজি করে আসতে হয়। এই বিল্ডিং এর বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা গেল একটি গলি ঢুকেছে। এরপরেই দেখা গেল সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় ছাদের মধ্যে। জমিদাররা মাঝে মাঝে ছাদে যে প্রমোদ করতো। সিঁড়ির অবস্থা দেখুন, সুবিশাল জমিদার বাড়ির অবস্থা দেখুন, দারুণ অবস্থা, ঘুরতেই খালি মন চায়। বিল্ডিং আশেপাশে কারুকার্য দিয়ে ভরা। এটাই সেই রানী মহল করে গেছে, তার রানীর জন্য রাজমহল, কত কিছু কিছু। তখন হলো তখন ফকিন্নির ভালোবাসা। ওই বেটা যদি কয় আমি একটা বিয়ে করবো, রানী কি না কইতে পারবো? 4টা রানীরে 4টা এরকম মহল বানিয়ে দিতে। মহল বানাবো, 8টা মহল বানাবো। লাল রঙের পানি দেখে মনে হচ্ছে লাল পানি খাবো। এদিকে আসলে রুয়াবজা না অন্য কিছু। রাজা তো রানীকে গিফট করবো, এইভাবে আসলে গিফট করবো। এই বিল্ডিং আছে ওইটাতে থাকে। আর নতুন করে এখানে একটা ভবন করা হচ্ছে, প্রশাসনিক ভবন। আর হচ্ছে ওই পাশে হচ্ছে মিউজিয়াম আছে। ধন্যবাদ তোমাকে, মানে তুমি আর নাচতে বলে কিন্তু না আসা হতো না। জমিদার বাড়িতে নাচলে কিন্তু একটা জীবনের অপ্রাপ্তি থাকতো। 16 কলা পূর্ণ হয়েছে, 16 কলা পূর্ণ না হইলেও 15 কলা পূর্ণ হয়েছে। হ্যাঁ, আজ এই পর্যন্তই জমিদার বাড়ি ঘোরা শেষ। আমরা এখন ঢাকার দিকে আগাবো। মহেরা জমিদার বাড়ি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করুন।